রেণু রনা রনা। এখানে কিন্তু আলপনা টালপনা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। পুরনো জায়গা, আমার শিল্পের আতুর ঘর, আমার পরিবার নলিন সরকার, সেখানে অনেকটা অক্সিজেন নিয়ে আমি হয়তো আমার জীবনের আমার একটা সেরা পুজো উপহার দিতে চলেছি। আমার মনে হয়েছে যে অনেকদিন পর এরকম একটা পরিবেশ পেলাম যেখানে এই পাড়ার আবাল বৃদ্ধ বনিতা সবাই একসঙ্গে জড়ো হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো সেটা আমার দায়িত্ব, আমি হয়তো ক্যাপ্টেন, সেখান থেকে সবাইকে নিয়ে আমি এই এত বড় একটা জাহাজ সেটাকে চালিয়ে নিয়ে যাই। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং বন্ধুরা। আজকে চলে এলাম কিন্তু নলিন সরকার স্ট্রিট। নলিন সরকার স্ট্রিট যেন উত্তর কলকাতার বুকে একটা অন্যতম বড় পুজো। তো তাদের আজকে কাঠামো পুজো রয়েছে এবং সনাতন দিন্দা তার একটা বড় ক্যানভাসে বেশ ভালো একটা সুন্দর ছবি আঁকবেন, সেটা তোমাদের দেখাতে থাকবো। তো এটাই দেখাবো এই কাঠামো পুজোর সাথে। তো বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওটা শুরু করা যাক এবং তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখছো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, এটা নলিন সরকার স্ট্রিট। তো রাস্তার সামনেই হচ্ছে, বেশ ভালো কিন্তু সুন্দরভাবে জিনিসটা সাজানো হয়েছে। খুবই সুন্দরভাবে চারিদিকটা কিন্তু বেশ ভালো লাগছে। এই অংশটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাত পাখা দেখো সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। দুধারে দুটো হাত পাখা রয়েছে, তো খুব ভালো করে কিন্তু এই অংশটা সাজানো হয়েছে। আর এখানে কিন্তু আলপনা রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানেই মূলত কিন্তু কাঠামো পুজোটা অনুষ্ঠিত হবে, তো সেই কারণে কিন্তু এখানে খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর ঠাকুরমশাই এখানেই বসবে, এখানে বসেই পুজো করবেন। তো সেটাই দেখছো তোমরা এখানটাতে। আর এইখানটাতে গেস্টের বসার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে। এবার ঠাকুরমশাই কিন্তু পুজো শুরু করলেন, দেখো কাঠামোর মধ্যে কিন্তু মালা পরাচ্ছেন আর আলতা সিঁদুর দিচ্ছেন। তো সেটা কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো এবার আস্তে আস্তে কিন্তু ঠাকুরমশাই মোটামুটি পুজোটা স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। তো ঘটে গামছা পরাচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু ঠাকুরমশাই পুজোটা স্টার্ট করছে। নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব তাদের কাঠামো পুজোর মাধ্যমে কিন্তু আসন্ন দুর্গোৎসব অর্থাৎ 2025 সালের পুজো কিন্তু শুরু করে দিলেন। সেটাই কিন্তু দেখতে পাচ্ছ, ঠাকুরমশাই শুরু করে দিয়েছেন কাঠামো পুজোর মাধ্যমে। এবং আস্তে আস্তে কিন্তু বিভিন্ন দেবদেবীদের জল প্রদান করার মাধ্যমে এটা সূচনা শুরু হলো। তার মন্ত্রোচ্চারণের মাধ্যমেও কিন্তু পুজোটা হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর কাঠামোর মধ্যে কিন্তু ফুল প্রদান করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর শ্রী সনাতন দিন্দা কিন্তু তার একটি বড় ক্যানভাসে একটা ছবি চিত্রিত করবেন, সেটা কিন্তু ভিডিও লাস্ট অংশটাতে দেখতে পাবে। তো এক বিন্দু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে কিন্তু ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ বেলপাতা দিয়ে মাকে অর্ঘ্য নিবেদন করছেন।
সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। ঘণ্টা সহযোগে কাঠামোর ওপরে কিন্তু ঠাকুরমশাই অর্ঘ্য নিবেদন করলেন। আর এই জবার মালা দিয়ে যেটা কভার করা রয়েছে, জলার মালা দিয়ে যেটা সাজানো রয়েছে, সেটাই কিন্তু কাঠামোটা। তো সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে এই মণ্ডপে শোভা পাবে। তো তার আগে কিন্তু কাঠামো পুজোটা তৈরি করে নেওয়া হচ্ছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে। আমি সনাতন দিনদাকে পেয়ে গেছি। তিনি কিন্তু দুর্গাপুজোর ইতিহাসে একটা নাম বলা যেতে পারে। তো এইবার কিন্তু নলিন সরকার স্ট্রিটে সনাতন দিদা রূপকল্পে রয়েছে। তো সনাতন দিদা এবার আমাদের বলে দেবে যে তার ভাবনায় নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কী করে সেজে উঠবে। দাদা বলুন। আসলে আমি নতুন কিছু করছি তা নয়, আমার পুরনো জায়গা, আমার শিল্পের আতুর ঘর, আমার পরিবার নলিন সরকার স্ট্রিট, সেখানে অনেকটা অক্সিজেন নিয়ে আমি হয়তো আমার জীবনের আর একটা সেরা পুজো উপহার দিতে চলেছি। আমার মনে হচ্ছে যে অনেক দিন পর এরকম একটা পরিবেশ পেলাম যেখানে এই পাড়ার আবাল বৃদ্ধ বনিতা সবাই একসঙ্গে জড়ো হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। তো সেটা আমার দায়িত্ব, আমি হয়তো ক্যাপ্টেন, সেখান থেকে সবাইকে নিয়ে আমি এই এত বড় একটা জাহাজ সেটাকে চালিয়ে নিয়ে যাই। এটার নাম হচ্ছে নলিন সরকার স্ট্রিট। এবং নলিন সরকার স্ট্রিট এমন একটা নাম দুর্গাপুজোর ইতিহাসে, এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা তাদের পুজো, তাদের ঐতিহ্য সব কিছু সব রকমভাবে বজায় রেখে চলেছে। এটা অনেক বড় অনেক বছরের বড় পুজো, উত্তর কলকাতার বেশ ভালো নাম করা পুজো। তো আপনার ভাবনায় কীভাবে প্রকাশ পাবে এই পুজোটা, একটু যদি আভাস দেওয়া যায় দর্শকদের। আসলে আমি এই যে পুজোটা করবো তার একটা বিষয়বস্তু রেখেছি, হ্যাঁ, রূপান্তর। আচ্ছা, রূপান্তর শব্দটার মধ্যে অনেক জটিলতা আছে, অনেক কিছু আছে, এখানে মেটামরফোসিসে চলে আসে। বাট তারপরেও আমি খুব সহজাতভাবে এই যে উত্তর কলকাতার একটা গলি, এখানে বস্তি বাড়ি সব কিছু মিলিয়ে নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত পরিবারের একটা অঞ্চল, সেই অঞ্চলটা কী করে আস্তে আস্তে করে একটা রূপ থেকে একটা রূপে রূপান্তর হচ্ছে, যেখানে একটা উচ্চমুখর প্রাঙ্গণ তৈরি হচ্ছে, সেটাই করাই আমার কাজ। আর আমার কাজের মধ্যে কোনো জটিলতা থাকবে না, খুব সাধারণ সহজ সরল করে আমি সাধারণ মানুষকে। এবং আর একটা জিনিস আমরা হয়তো ভুলে যাচ্ছি যে পুজোটা সবার জন্য, শুধুমাত্র বিজ্ঞ পণ্ডিতদের জন্য পুজো নয়। এই পাণ্ডিত্য ফলাতে গিয়ে আজকে আমরা আমাদের সন্তানদের কথা ভুলে যাচ্ছি, আমাদের ছোটদের কথা ভুলে যাচ্ছি। ছোটদের জন্য কেন পুজো নয়? তাদেরও তো কিছু ভালো লাগা বোধ থাকতে পারে, তারা তো আনন্দ করতে পারে। আজকে এত পুজোগুলো এত দমবন্ধ করা গাম্ভীর্যপূর্ণ একটা জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে আমরা উৎসবটা পালন করতে ভুলে যাচ্ছি। তো এখানে উৎসবটা পালন হবে, শারদোৎসব পালন হবে, দুর্গাপুজো উৎসব পালন হবে, তারপরে দুর্গাপুজো শিল্প হবে। আমার কাছে এটাই সবথেকে বড় কথা, যে যাকে নিয়ে পুজো, এই দুর্গা নামক মেয়েটাকে নিয়ে, 10 হাতের একটা মেয়ে, তারও তো 2 হাত থেকে 10 হাতে রূপান্তর ঘটে। এই সব কিছু মিলিয়ে একটা ছোট্ট আমাদের পথ চলা একটা ডিসকোর্স, এটা নিয়েই হয়তো রূপান্তর হবে।
আর দাদা আপনি এই দুর্গাপুজোকে কেন্দ্র করে মানে পুরস্কারের বিষয় কেমন আশাবাদী আছে, পুরস্কার কেমন পাবেন? এটা আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ আমি এসব নিয়ে ভাবি না কিছু। আমি 28 বছর ধরে দুর্গাপুজো, হ্যাঁ অনেক বছর ধরে পুজো করছি, তো সেটাই আমাকে এইসব প্রশ্ন করে কোনো লাভ নেই। আমি এসব ভাবিও না, যে অ্যাওয়ার্ড দিল না দিল, অ্যাওয়ার্ড পেলে পরে নিশ্চয়ই ভালো, আমারও আনন্দ লাগবে। আমার থেকে বেশি আনন্দ লাগবে আজকে আমার সহযোদ্ধাদের, আজকে নলিন সরকার স্ট্রিটের এই ছেলেপুলেরা। আমি তো নয়, এখানে 7 বছর পুজো করেছি, 4 বছর আমি এখানে প্রচুর আমার সব কিছু এনে দিয়েছি, তারপরেও এরা অন্যান্য শিল্পীদের দিয়ে সেই প্রথা কিন্তু বজায় রেখে দিয়েছে। তার জন্য নলিন সরকার স্ট্রিট আমাকে বাদ দিয়েও পুজো হতে পারে, আরও বড় পুজো হবে, আরও বড় পুজো হোক, কিন্তু ওই মানে একটা জায়গা, পুরোনো জায়গায় ফিরে এসে একটু আনন্দ করা, একটু অক্সিজেন নেওয়া, একটু হই হই করে পুজো করা। তো দাদা বলছিলাম দুর্গাপুজোর মাঝখানে আপনি অনেকটা গ্যাপ নিয়েছিলেন, তারপরে আবার এই শুরু করেছেন দুর্গাপুজোর কল্পনার মাধ্যমে সাজানো, সেটা কেন একটু বলা যেতে পারে কি? আসলে কি, যদি মানে দুর্গাপুজো আমি ভালোবেসে করি। আচ্ছা, আমি এটা আমার রুচি রোজগার হিসেবে কোনোদিনও ধরিনি। আচ্ছা, হ্যাঁ, আমার ভালো লাগা বোধ, আমার ভালোবাসা বোধ থেকে, আমার প্রেমের বোধ থেকে আমি পুজো করি। তো মাঝে মাঝে হয় কি, কাজের সূত্রে, মানে আমি একজন মানে পেইন্টার, একজন স্কাল্পচার, তার জন্য আমাকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমার পার্সোনাল এক্সিবিশন থাকে হোয়াইট টিউবেতে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মাঝে মাঝে বন্ধ করতে হয়, কোনো সময় তো আরও অন্যান্য চাপ থাকে, হ্যাঁ ছিল হয়তো অতীতে, সব কিছু ভুলে গিয়ে ঠিক আছে এটা হোক না মাঝে মাঝে। ঠিক আছে দাদা, তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে, আর বা আশা করি আপনার এই পুজোটা খুব ভালো হবে এবং সমস্ত মানুষ যারা এই দর্শকরা দেখতে আসবে তারা খুব প্রশংসিত হবে এই পুজোটা দেখে, এই কামনাটা ভগবানের কাছে করছি। এটা তো আমিও আশা করি যে আমি আগাম শারদোৎসবের সমস্ত মানুষকে, আপামর বাংলা, কেন বাংলা ছাড়িয়ে সারা বিশ্বের মানুষকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমরা চতুর্দিকে যেভাবে বাড়িদের বন্ধ শুনছি, আমাদের এত অসহনীয়তা চতুর্দিকে, এত বিপ্লব, এত আন্দোলন, তার মধ্যে থেকেও আমরা একটু বেঁচে থাকার প্রয়াস, নিয়মিত এই চুল্লিতে আমরা একটু আগুন দিয়ে আরেকটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দ। তো এই বাঁচার আনন্দ তো আমাদের পেতে হবে, নাহলে আমরা এত অক্সিজেন না পেলে পরে আমরা বাঁচবো কি, সাধারণ মানুষকে বাঁচাবো কি? ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। পঞ্চমী সহযোগী আজ শুরু হয়েছে নলিন সরকার স্ট্রিট পুরানো থানার সুস্থনা কিছুক্ষণ আগে হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন হতে আরো অল্প সময় বাকি। মাননীয় বিধায়ক ও উপমহানগরী শ্রী অতীত ঘোষের কন্ট্রোলে প্রযুক্ত জীবনের মাধ্যমে আমরা তৃতীয় সমাধি করব। এখন এগিয়ে চলেছে পুজো, আপনারা শুনতে পাচ্ছেন ভাগ্যের বাদ্যু, আসল ভান্ডার, বর্ধন ভাগী মশাই পুজো করছেন। কাঠামো পুজো, অর্থাৎ যে কাঠামোর উপরে মায়ের মূর্তি তৈরি হবে সেই কাঠামো উদ্বোধন হচ্ছে। শঙ্খর ওদিকে পুজো চলছে। সব এগিয়ে চলেছে, শুরু হয়ে গেল। অঞ্চলেরই সুপুত্র সনাতন বৃন্দ, 20 মিনিট, 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 20
এবং নলিন সদাশির সাথে তার একটা আর্থিক যোগ গৌরব পুরস্কারে সম্মানিত করেছেন নলিন সদাশিকে। আছেন আমাদের আর এক প্রখ্যাত শিল্পী আমাদের পরিমাণ পাল, উনিও আমাদের নলিন সদাশির কাজ করেছেন এবং এই হাতিবাগান অঞ্চলে বিভিন্ন পুজোর সাথে যুক্ত রেখেছেন এবং প্রখ্যাত শিল্পী। সভাপতি আমাদের কম্পাল রয়েছেন এবং ক্লাবের সকল সদস্যরা রয়েছেন, এই পল্লীর সকল সুযোগেরা রয়েছেন। এবারে বিষয় ভাবনা হচ্ছে রূপান্তর। সনাতন কি রূপান্তর করবেন, তার ভাবনার বিকশিত করবেন, তার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কলা, কৃষ্টি, সাংস্কৃতিক, পারিপার্শ্বিক পরিবেশকে তৈরি করবেন। সেটা আজকে একটু পরেই পূজা হোম শুরু হয়েছে, পূজার মাতৃপূজার যে আমাদের সূচনার যে হোম শুরু হয়েছে, পূজা চলছে। হোমের পরই তিনি একটি পেন্টিংয়ের মধ্যে দিয়ে তিনি ক্যানভাসে তার পেন্টিংয়ের মধ্যে দিয়ে তিনি যে বিষয় ভাবনা চিন্তা করেছেন সেটাকে প্রকাশ করবেন, যেটা ক্রমশ প্রকাশ্য। ফলে এই ধরনের আমি বিশ্বাস রাখি যে নলিন সদাশি সর্বজনীন পুরস্কার তার নামেই পরিচিত। আমি দক্ষিণ কলকাতায় একটি হাসপাতালে ছিলাম, সেখানে কয়েকজনকে বলছিলাম যে আমাকে যেতে হবে আমার পাড়ায়, তখন জিজ্ঞেস করতে কি আমরা নলিন সদাশি পেলাম, সবাই এই পুজোর কথা জানে। তো সেই পুজোর যে খ্যাতি পরিচিতিটা এটা সর্বব্যাপী এবং এবারে সন্তানতাতে সেটা আরও অধিকটা পেয়েছে। আমার বিশ্বাস যে এবছরে নলিন সদাশির সর্বজনীন দুর্গোৎসবের বিষয় ভাবনা, মাতৃ প্রতিমা এবং পারিপার্শ্বিক অঙ্গসজ্জা মানুষকে আকর্ষিত করবে এবং বহু সম্মান পুরস্কারে ভূষিত হবে এই প্রত্যাশা আছে। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা অপেক্ষায় থাকলাম সনাতন আমাদের সামনে রূপান্তরে কি রূপান্তরিত করেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ স্বনামধন্য শিল্পী শ্রী সনাতন দিন্দা তার বড় এই ক্যানভাসে কিন্তু একটি চিত্রকলা চিত্রিত করবেন, সেটাই তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে। তো দেখতে থাকো, আশা করি এই চিত্রটা তোমাদের ভালো লাগবে। তো খুব সুন্দর করে তিনি কিন্তু এইটা তুলে ধরবেন। তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, আমিও আমার লেন্সের মাধ্যমে, ক্যামেরার লেন্সের মাধ্যমে তোমাদের সেটা দেখাবো। আর কমেন্ট সেকশনে লিখে জানিও এই চিত্রটা সনাতন দিন্দা দাদা যে তৈরি করেছেন সেটা তোমাদের কেমন লাগলো।
रेणु रना रना ना रेणु रेणु dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da diana diana dana na dana dim dana da dim dana na dana da diana diana dana na da dim dana na dana da diana dana 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 dim dum dana da dim dana na dim dum dana dim dum dana da dim dana dim sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa dim dum dana da dim dum dana dim dum dana dim dum da na na रेणु रना रना ना रेणु रेणु dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da diana diana dana na dana dim dana da dim dana na dana da diana diana dana na da dim dana na dana da diana dana 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 dim dum dana da dim dana na dim dum dana dim dum dana da dim dana dim sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa dim dum dana da dim dum dana dim dum dana dim dum da na na
এতক্ষণ দেখছিলেন নলিন সরকার স্ট্রিটের কাঠামো পুজো, এবং সনাতন দিনদা কিন্তু এই বছর নলিন সরকার স্ট্রিটে খুব সুন্দর একটা পুজো উপহার দিয়েছে। তো সেটার একটা মানে উনি পেন্টিংয়ের মাধ্যমে বুঝিয়েছিলেন, বড় একটা ক্যানভাসে খুব সুন্দর করে কিন্তু উনি এঁকেছিলেন, সেটাই তোমরা দেখেছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানি। আমি সিদ্ধার্থ আজকের মতো এখান থেকে সাইন আপ জানাচ্ছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গার খুঁটি পুজো নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।